সন্তান যতই অবাধ্য হোক, একটি আমল করে পানিতে ফু দিয়ে খাওয়ান, সন্তান বাধ্য হবে। বর্তমানে অনেক মা বাবারাই আমাদের কাছে অভিযোগ করেন, হুজুর সন্তান কথা শোনে না। এবং মা বাবারা সন্তানের জন্য কতটা কষ্ট করেন। একদিন এক বাবা আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আমার নিজের ঘরে এসি লাগাই নাই, সন্তানের ঘরে এসি লাগিয়েছি, সেই সন্তান এখন আমার কথা শোনে না। অনেক মা বাবার এখন অবজেকশন হচ্ছে সন্তানরা পিতামাতার বাধ্য হয় না, পিতামাতার কথা শোনে না, পিতামাতা বলে যেটা সন্তান শোনে আর একটা। আপনি যদি একটি আমল করে নিয়মিত তাকে পানি খাওয়াতে পারেন, দেখবেন এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবেন। কোরআনের একটি আয়াত রয়েছে, মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। আমলটি কিভাবে করবেন? আপনি ওযু করে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে এক গ্লাস পানি সামনে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত 11 বার পড়বেন। সেটা হচ্ছে 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই ছোট্ট দোয়াটা আপনি 100 বার পড়বেন, এই ছোট্ট দোয়াটা 11 বার পড়বেন। এরপরে আবার আশ-শাহীদু, এটা হাদিসের মধ্যে আসছে, একটা আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম আশ-শাহীদু, এটা আপনি 111 বার পড়বেন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন, ওই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন। দেখবেন আপনার সন্তান এমনভাবে বাধ্য হবে, সে আপনাদের কথায় উঠবে, আপনাদের কথায় বসবে। এজন্য সন্তানকে বাধ্য করার জন্য শুধু সন্তানরা কিন্তু দায়ী না, পিতামাতাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু কাজ করেন যার কারণে সন্তানরা উল্টাপাল্টা হয়ে যায়। এজন্য পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে এবং তাদেরকে সঠিক শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, দেখবেন সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ।